মায়া, সব জাল। কি ভাবছেন আমি ম্যাজিক দেখাতে বসেছি নিউজ 18 বাংলায়? আমি অয়ন? না না না, আসলে জালি জিনিসের কথা বলছি। আমাদের এখন খাদ্য তালিকায় যা যা থাকে, মোটামুটি চাল, ডাল, আটা, ডিম সবই নাকি জাল এবং বিষ। কেন? আজকে শাকসবজি কিনতে যাচ্ছেন বাজারে, সেই শাকসবজি রাসায়নিক দেওয়া হয়, শাকসবজি টাটকা রাখতে রঙও মেশানো হয়। সেইগুলোতে আপনি ছাড় চান, সেইগুলো আপনি সস্তায় কিনে আনছেন। বাড়িতে যা পারেন না সেখানে দোকানদারদের সঙ্গে তর্কাতর্কি করে, ঝগড়া করে আপনি একেবারে বিশ্ব জয় করে ফেললেন। কম দামে নিয়ে আসছেন, 14 টাকা যেটার দাম সেটা 12 টাকায় নিয়ে আসছেন, 2 টাকা কম হলো। আয় করে ছাড় চান বাঙালি মধ্যবিত্ত, আবার জিনিসপত্রেও ছাড় চান। আজকালকার দিনে বিষ খাবারে আর আমাদের শরীরে ঢুকছে সেই বিষ। এখন তো আর আমরা সেই পরিষ্কার খাবার দাবার পাই না, এবার ওষুধও জাল। হ্যাঁ, জানতামই না যে ওষুধ এরকম ভাবে জালি ওষুধে বাজারে ছেয়ে গেছে। কারণ আবার বলছি, আমি আপনি সত্যি তো আজকে যা স্যালারি পান বা প্রবীণ মানুষরা যা পেনশন পান, সেই পেনশন থেকে প্রবীণ মানুষরা যখন ওষুধ কিনতে যান, তখন সেই ওষুধের টাকাটা দিতে কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ ওষুধের দাম বেড়ে গেছে। আমরা এর আগেও খবর করেছি প্রচুর যে কেন্দ্রীয় সরকার ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, ওষুধের দাম কমানোর দাবি জানিয়েছেন বহু মানুষ। কিন্তু আপনি যখন যান, আমি যখন যাই, কি খুঁজি? কোথায় 20% ছাড় আছে কোন দোকানে? মেডিকেলের দোকানে, ওষুধের দোকানে। কোথায় 20%, 15%, 30%? হ্যাঁ, 30% ছাড় পেয়েছি। 30% ছাড় পেয়েছি মানে আমার বাড়ির পাশে যে ওষুধের দোকানটা আছে, সেই ওষুধের দোকান কোনো ছাড় দেয় না। আমি বেপাড়ায় অন্য জায়গায় 30% ওষুধের দোকান থেকেই নিয়মিত ওষুধ কিনবো। কিন্তু একবারও প্রশ্ন করেছেন মনকে, 30% ছাড় ওষুধে কিভাবে দেয়? আপনার কি মনে হয় 100 টাকা যদি ওষুধের দাম হয়, সেখান থেকে 60 টাকা পান দোকানদার, তাই 30% ছাড় দিলেন, মানে 30 টাকা তিনি পেলেন। 30% ছাড় দেওয়ার পরেও মাত্র 20% মার্জিন থাকে প্রত্যেকটা ওষুধে। এবার আসি কোন কোন ওষুধে? ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার, এই দুটো ওষুধ জাল বেরিয়েছে, জাল। আমাদের এখানে তৈরি হচ্ছে না, মানে পশ্চিমবঙ্গে কারখানা নয়, কারখানা হচ্ছে বিহারে, কারখানা হচ্ছে উত্তরপ্রদেশে। আর এ রাজ্যে দেখা গেল আমতায় নকল ওষুধের কারবারের পর্দা ফাঁস হলো। কয়েক কোটি টাকার, কয়েক লক্ষ টাকার জাল ওষুধ বাজারে ছেয়ে গেছে। কোন কোন জেলা জানেন? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কলকাতা, 4টি জেলায় একটা মাত্র ডিস্ট্রিবিউটারের কাছ থেকে এত জালি ওষুধ বেরোলো। এবার আসি কেন ব্লাড প্রেশার, কেন ব্লাড সুগার বারবার করে বলছি। ব্লাড প্রেশারে হুয়ের তথ্য অনুযায়ী প্রতি 3 জনে 1 জন ব্লাড প্রেশারে ভোগেন। ব্লাড সুগারও তাই। চিকিৎসকরা বলেন, এর আগে করোনার সময় থেকেই বলে আসছেন যে ডায়াবেটিস একসময় মহামারীর আকার নেবে। তার মানে সুগারে ভোগা এবং প্রেশারে ভোগা, হাই প্রেশারে ভোগা মানুষজনে ভরে গেছে। আমার আপনার বাড়ির সদস্য হাই প্রেশার বা হাই সুগারে ভুগছেন না, এরকম পাওয়া খুব কম। আর সেখানেই ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারের ওষুধের চাহিদা সব থেকে বেশি। এবার আপনার ডাক্তারবাবু একটা নাম দিয়ে দিলেন ব্লাড প্রেশারের ওষুধের। আপনি 30% যে দোকান থেকে ছাড় দিচ্ছে সেই দোকানে গেলেন কিনতে, সেই ওষুধ পেলেন না। সতর্ক থাকুন, সেই নামের ওষুধ পেলেন না, কিন্তু যা যা দিয়ে তৈরি ওই ওষুধটি, তা আপনাকে দোকানদার বললেন যে এই ওষুধের বদলে এই ওষুধটা নিয়ে যান, একই রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। নেবেন না, চিকিৎসকরা বলছেন নেবেন না। যে নামের ওষুধ আপনাকে লিখে দিয়েছে সেই নামের ওষুধই নেবেন, কারণ ওটা জালও হতে পারে। অর্থাৎ ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারের ওষুধ অবশ্যই ডাক্তারবাবু যা নাম লিখে দিয়েছেন সেই নামের ওষুধই কিনবেন। ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার আজকাল 15, 16, 17, 18 বছরের ছেলে মেয়েদের থেকে শুরু হচ্ছে। আমাদের যা লাইফস্টাইল, আমাদের যে খাওয়া দাওয়া, আমাদের যা চাকরি বাকরি, আমাদের যা মানসিক চাপ, সেইখান থেকে ব্লাড সুগার আর ব্লাড প্রেশারে রোগী বহু পরিমাণে, হাজার হাজার, লক্ষ লক্ষ আমাদের দেশে, আমাদের রাজ্যে। আর তাই এদের টার্গেট, জাল বিষ কারবারিদের টার্গেট হচ্ছে ব্লাড প্রেশারের ওষুধ,
ব্লাড সুগারের ওষুধ। আর এখানে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে কারি কারি জাল ওষুধ ঢুকছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না কি মেকানিজম আছে, কি মেশিনারি আছে এই রাজ্যের কাছে যে এই জাল ওষুধ ধরা পড়বে। এই জাল ওষুধ ধরা পড়লো একটা জায়গা থেকে, কিন্তু আরও অন্যান্য ডিস্ট্রিবিউটাররা তো থাকতে পারেন যারা এই জাল ওষুধ সরবরাহ করেন। সুতরাং কি মেশিনারি আছে, কি মেকানিজম আছে, এই দিকে আমাদের বোধহয় বেশি জোর দেওয়ার দরকার নেই, আমাদের নিজেদের ভালোটা ভাবতে হবে। তাই অনেকেই বলছেন, চিকিৎসকরা বলছেন, চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন যে বেশি ছাড়ের লোভে যাবেন না, অন্তত ওষুধ কেনার ক্ষেত্রে বেশি ছাড়ের দিকে যাবেন না, অন্তত নিজের ভালোর জন্য। ওষুধও যদি আমি জাল খাই তাহলে আর কে আমাকে রক্ষা করবে, কে আমাকে সুস্থ করবে? সুতরাং 30% না 20%, না 15%, কতটা ছাড় পাচ্ছি সেই দিকে বোধহয় তাকানো আমাদের উচিত নয়। আমাদের উচিত ঠিকঠাক ওষুধ আমরা পাচ্ছি কিনা, আমার শরীর ঠিকঠাক ওষুধ আমার কাছ থেকে নিচ্ছে কিনা। দীর্ঘদিন ধরে যদি জাল ওষুধ খায় সেই ওষুধ প্রেশার কমাবে না, বরং বেড়ে যাবে। ভাবতে পারছেন? বেড়ে গেলে সেরিব্রাল স্ট্রোক, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, এমনকি কিডনি ড্যামেজ পর্যন্ত করতে পারে। অর্থাৎ জাল ওষুধ আপনাকে সারাবে না, আপনাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবে। সুগারের ওষুধও তাই। সুগার তো এমনিতেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে, সেখানে যদি আপনি জাল ওষুধ খান তাহলে বুঝতে পারছেন তো, সুগারের সঙ্গে সঙ্গে আরও একটা হাতিয়ার আপনার শরীর নিয়ে নেবে, যা আপনাকে একেবারে সব দিক থেকে শেষ করে দেবে। কিডনি, লিভার, হার্ট। জাল ওষুধ খাওয়া মানে এগুলোর স্থায়িত্ব আরও কমানো। সুতরাং জাল ওষুধ থেকে আমরা অন্তত যেটুকু বুঝতে পারি, যেটুকু আমাদের জ্ঞান আছে, সেই জ্ঞান অনুযায়ী আমরা চলি। আমরা বড় সড়ো ছাড়ের দিকে আমরা যাব না, আমরা নিজেদের সেফ থাকি, আমরা নিজেদের জীবনকে বাঁচাই নিজেরা সতর্ক থেকে।